ঝাড়ু দিয়ে ময়লাগুলো বাড়িতে নিয়ে গেলে আপদ বিপদ কিছুই আসবে না, বালা মুসিবত কিছুই আসবে না। এই ধুলোগুলো যত্ন সহকারে রেখে দিতে হবে। জালালি বাবা আছে, কেউ বিয়াদবি করবে না, সবাই জালালি বাবাকে সুন্দরভাবে স্বাগতম জানাবে। জালালি বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, জালালি বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বাদে ঘুমে ঘুমে আল্লাহ আল্লাহ জপো। এই নিন বাবা টাটকা গরম গরম ছাগলের দুধ, সাথে সুতার মুরগির ডিম। এই নিন বাবা আপনার পান। খুব ভালো। এই বাবার পিছলা ছেলেজিরা তাড়াতাড়ি দে তো। শোনো আমার প্রিয়তম মুরিদগণ, তোমরা কি জানো তোমরা কার হাতে বায়াত হয়েছো? আমি হলাম এই জামানার শ্রেষ্ঠ জালালি পীর। তোমরা আমার খেদমতে আছো, আমার সেবা যত্নের মধ্যে লিপ্ত আছো। তোমরা আমার দামন ধরে আমার সাথে জান্নাতে প্রবেশ করিবে। খবরদার কখনো আমার খেদমত থেকে বিতাড়িত থাকিবে না। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আপনি এই জামানার শ্রেষ্ঠ পীর। আপনার খেদমত করে জান্নাতে চলে যাব। অবশ্যই। নামাজ রোজা কিছুই করতে লাগবে না, তোমার দামান ধরে আমরা জান্নাতে চলে যাব। একদম। বাবা বাবা, আপনাদের সামনে যদি একটা কাওয়ালি গাওয়া হয় তাহলে কেমন হবে বাবা? বেশ, খুব ভালো হবে। তাহলে আপনি কাওয়ালি গাওয়ার জন্য অনুমতি দেন? আচ্ছা, অবশ্যই, গাইতে বলো। ডাকো। এখন আপনাদের সম্মুখে কাওয়ালি গাইতে আসছে আলহাজ মাওলানা মুফতি মুফাক্কিরে মিল্লাত মোহাম্মদ নূর নবী ভণ্ড। নূর নবী ভণ্ড জিন্দাবাদ, জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাবা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, খুব ভালো। বাবা, আপনার স্বামীকে একটি কাওয়ালি গাইব? অবশ্যই, খুব ভালো হবে। কাওয়ালি গাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত মায়েরা, বাবারা এবং जवान और युवकीरा, जब तक हम लोग जिंदा रहेंगे पीड़ की दामन नहीं छोड़ेंगे। जब तक हम लोग जिंदा रहेंगे पीड़ की दामन नहीं छोड़ेंगे। जब तक इस धरती में हमारे पीर रहेंगे उस वक्त तक हम लोग सही सलामत से रहेंगे। इसलिए हमारे पीर के लिए एक कव्वाली आरोज करना चाहता हूँ। मोर
कंडारी आय खजा आय खजा आय खजा आय खजा मोइनुद्दीन चिश्ती অবশ্যই তুমি বাবাকে খুশি করেছো, তোমার সাথে সবসময় এই বাবা তো আছে, তুমি আরো সফল হবে বাবা। যাও বাবা। শোনো আমার প্রিয়তম মুরিদগণ, আমার এখন জিকিরের সময় হয়ে গিয়েছে। আমার জিকির না করলে কেমন যেন মনটা খুবই খালি খালি লাগে, তাই আসো সবাই জিকির করি। The goal is marketing fundraising for বসেন বসেন। আমার বাবা বলো। বাবা, বাড়িতে লোকের ভিড় পড়ে গিয়েছে আপনার একবার দিদার পাওয়ার জন্য। আচ্ছা পাঠিয়ে দাও। আসুন। এমএলএ নাসিম সাহেব জিন্দাবাদ, নাসিম সাহেব জিন্দাবাদ, নাসিম সাহেব জিন্দাবাদ, নাসিম সাহেব জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। বলো। আচ্ছা বসো বসো বাবা, বসো। বলো। বাবা আমি অনেক দূর থেকে এসেছি বাবা, সে বাংলাদেশ ফেলে আমেরিকা জাপান সব ফেলে এসেছি বাবা আপনার দরবারে বাবা, মনে বড় আশা নিয়ে এসেছি বাবা। আচ্ছা বাবা, তোমার মনে কি আশা বলো? এই বাবার দরবারে এসেছো, তোমার মনোকামনা পূর্ণ হয়ে যাবে। বাবা আমি সামনের ইলেকশনে দাঁড়িয়েছি বাবা, যদি একবার পারি বাবা একটা মহিষ আপনার দরবারে দান করে দেবো বাবা। আচ্ছা খুব ভালো। এই বাবার দোয়া তোমার সঙ্গে থাকলে তুমি অবশ্যই জিতবে। বাবার দোয়া কখনো বিফলে যায় না। তবে বেটা তুই প্রস্তুতি নে মোষ দেওয়ার জন্য, অবশ্যই তুই জিতবি, অবশ্যই তুই জিতবি। যা, এই বাবার দোয়া আছে তোর সঙ্গে। এই নিন বাবা আমার 1 লাখ টাকা বকশিশ। আল্লাহ কবুল করুক। যা বাবা, তোর দোয়া আছে, আমার দোয়া সর্বদা তোর সঙ্গে থাকবে। যা বাবা, যা যা, তুই জিতবি, আগে দেখে তুই জিতবি। যা। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। পাঠাও, আমার টিকিটের সময় হয়ে যাবে, খুব বিজি থাকি আমি। পাঠাও। বলো। বাবা 10 বছর যাবৎ আমার বিয়ে হয়েছে, একটাও সন্তান হয়নি। কত কবিরাজ ডাক্তার করেছি, কত মাওলানা মৌলবি করেছি, আখেরে আপনার দরবারে এসেছি। বাবা আপনি একটা কিছু ব্যবস্থা করুন। তোমরা বাবার দরবারে এসে কোনো ভয় করো না। বাবার দরবারে এসেছো মানে যে মনের ইচ্ছা নিয়ে এসেছো অবশ্যই পূর্ণ হবে। এই ভজ, আমি 3 বছর সাধনা করার পরে যে তেল এবং পানি পড়িয়েছিলাম, সেই তেল থেকে একটু তেল এবং সেই পানি থেকে একটু পানি দে। জি বাবা দিচ্ছি। এই নে মা, এই তেল এবং পানি রাখ। আর তুই চিন্তা করবি না, আগামী বছরের মধ্যে তোর জোড়া সন্তান হবে। যা মা, আমার দোয়া, এই বাবার দোয়া তোদের সঙ্গে আছে, অবশ্যই আগামী বছরে তোদের জোড়া সন্তান হবে। যাও বাবা দরবারে বাতাসা গোলাপকাঠি ধূপকাঠি দিয়ে আসুন। বাবা এবার তাহলে আসি। মা আসো। এই নিন বাবা আপনার বকশিশ। মা আসো, অবশ্যই বাবার দোয়া তোমাদের সঙ্গে আছে। বাবা আসো। এবারে পরে চলেছো। পাঠাও পাঠাও, আবার টিকিটের সময় হয়ে যাবে আমার। বসো বসো বাবা, বসো বসো বসো। বাবা বলো। অনেক দূর থেকে এসেছি, আমরা শুনেছি আপনি এই জামানার শ্রেষ্ঠ পীর। আপনার কাছে যে আসে সে খালি হাতে ফেরে না। বাবা আমার ছেলে দুবেলা মারধর করে আর আমাদের কোনো কথা শোনে না। দুবেলা ভালো করে খেতেও দেয় না, তার বউয়ের কথা মতো চলে, তার বউ যা বলে তাই শুনি, বউয়ের গোলামি করে চলে আর দুবেলা শপিং করে বেড়াই। বাবা এই দেখুন আমাদের দুজনের জামা কাপড়ের অবস্থা, বছরে দুজনের একটা করে জামা কাপড়ও কিনে দেয় না। বাবা তুমি কিছু একটা ব্যবস্থা করো। অবশ্যই চিন্তা করো না মা,
তোমরা সঠিক জায়গায় এসেছো। এটা বাবার দরবার। এখানে যারা আছে তাদের সকল প্রকার বিপদ আমি দূর করে দিই। এই বাবা যখন দোয়া করে দেয় তাদের সব বিপদ দূর হয়ে যায়। এই ভজ সেই 7 সমুদ্র 13 নদী পানিটা দে তো। জি বাবা আনছি। এই নাও বাবা। এই নে মা ধর এটা তোর বেটা বিছানায় ছড়িয়ে দিবি, তারপরে দেখবি খেলা ঠিক হয়ে গিয়েছে তোর কোলা। যা মা যা, অবশ্যই তোর বেটা ঠিক হয়ে যাবে। এই বাবার দোয়া আছে তোদের সঙ্গে। বাহ খুব ভালো, চিন্তা করো না, বাবার দোয়া তোমাদের সঙ্গে আছে। যাও যাও বাবা যাও, অবশ্যই তোমাদের সব ঠিক হয়ে যাবে। যাও। আপনারা আর কেউ এটাকে ঠিক করবেন না, আপনারা চলে যান। বাবার জিকিরের সময় হয়ে গিয়েছে। আপনারা আবার বাড়িতে বাবার খেদমতে হাজির হবেন। এতক্ষণ ধরে আমরা দেখলাম পৃথিবীর বাস্তব পরিস্থিতি। এইবার আমরা কোরআন হাদিসের দিকে লক্ষ্য করব। সম্মানিত মণ্ডলী, পীর ওলি আউলিয়া নিঃসন্দেহে তারা ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের জীবনকালে কখনো বলে যাননি যে আমরা মারা যাওয়ার পরে আমাদের কবরের উপরে চাদর চড়াবে, আমাদের কবরে ফুল ছড়াবে, আমাদের কাছে যে চাইবে আমাদেরকে চেষ্টা করবে। এবং এটাও বলেনি যে আমাদেরকে চেষ্টা করবে। এবং আমাদের এটা জেনে রাখা উচিত যে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারোর কাছে চাওয়া বা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কাউকে চেষ্টা করা, এটাকে শিরক বলা হয়। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে আমি শিরক ব্যতীত সমস্ত গুনাহকে মাফ করি। অন্য এক আয়াতের মধ্যে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবথেকে বড় গুনাহ। এ সম্পর্কে একটা মিসাল দিলে, উদাহরণ দিলে আমরা প্রত্যেকেই বুঝতে পারবো যে শিরক কত বড় গুনাহ। একটা প্লেটের মধ্যে মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, নিত্য নতুন খাবার রাখা হবে, কিন্তু সেই প্লেটের মাঝখানে কিছু পায়খানা রাখা হবে। তো সেই প্লেটে ফল, নিত্য নতুন সুস্বাদু খাবার কেউ খেতে চাইবে না, কারণ সেই প্লেটের মধ্যে পায়খানা আছে। তেমনি একটা মানুষ সারা জীবন ধরে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কিন্তু সে শিরক করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমলকে কবুল করবে না। তো আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম যে শিরক কত বড় গুনাহ। আমরা এই শিরক থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।